এই রমজান মাসে এক অন্যরকম জাফলং, চারিদিকে খালি ফাঁকা আর কোনো মানুষজন নাই। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আপনাদের রমজানের জাফলং দেখাবো, পাশাপাশি জাফলং এর সকল জানা অজানা তথ্য এবং আপনারা কিভাবে আসবেন বিস্তারিত তুলে ধরা হবে। আমাদের আজকে ভ্রমণ যাত্রা শুরু করছি বটেশ্বর বাজার থেকে। আমাদের এখান থেকে জাফলং এর দূরত্ব 41 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 12 মিনিট। আর আমাদের জনপ্রতি ভাড়া রাখলো 80 টাকা করে। আপনারা কিভাবে আসবেন বিস্তারিত থাকছে ভিডিওতেই। যাওয়ার পথের দৃশ্য দেখতে দেখতে বলে রাখি জাফলং এর অবস্থান কোথায়। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়েন্দঘাট উপজেলার অন্তর্গত একটি জনপ্রিয় পর্যটনীয় স্থান। সিলেট শহর থেকে 62 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত ঘেঁষা কাঁসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলং এর অবস্থান। জাফলং যাওয়ার পথের দৃশ্যটা আসলে খুব মনোমুগ্ধকর। ওই দূর থেকে দেখতে পাচ্ছেন যে ঝর্ণা পানি পড়তেছে। এই পথে চলতে আপনার খুবই ভালো লাগবে। এইবার আসেন জাফলং এর ইতিহাস নিয়ে আলাপ করি। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল কাঁসিয়া-জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি, অর্থাৎ খাসিয়া রাজার রাজ্য ছিল। পরে 1954 সালে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে কাঁসিয়া-জৈন্তা রাজ্যের অবসান ঘটে। পরবর্তীতে বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকায় পতিত পড়েছিল, মানে নরমালি চলতেছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথর বালুর সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে আসতে শুরু করে। আর সময়ের সাথে সাথে পাথর ব্যবসায়ীদের প্রসার ঘটতে থাকে এবং মানুষ জনবসতি বাড়তে থাকে। মূলত 1980 সালের দিকে এই অঞ্চলে পর্যটক আসা শুরু হয়। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তামাবিল স্থলবন্দর। আর এই বন্দর দিয়ে পর্যটকরা মেঘালয় শিলং ঘুরতে যায়। বন্ধুরা, আমরা এই মাত্র নামলাম বাস থেকে। আর যেহেতু রমজান মাস, তাই পর্যটক খুবই কম, নাই বললেই চলে। ওয়েলকাম টু জাফলং। বন্ধুরা, এই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আর ওই পাশে দেখতেছেন ওই শহরটা হচ্ছে ইন্ডিয়ার টাউকি শহর। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে যাব। আর বলে রাখি, এইবারে জাফলং এর সফর প্রথম নয়। 2018 সালে প্রথম আসছিলাম, তখন এই সিঁড়িগুলো কিছুই ছিল না। যাই হোক, সময়ের সাথে সাথে ভালো ইমপ্রুভ হয়েছে, ভালো। এই পর্যায়ে একটা অ্যাডভাইস দিয়ে রাখছি আপনাদের। আপনারা জাফলং আসলে ডিএসএলআর ক্যামেরাম্যানরা ছবি তোলার জন্য জোরাজুরি করতে পারে। তারা প্রথমে ছবি তোলার জন্য প্রতি পিস ছবি 5 টাকা করে চাইবে। পরে আপনারা 2 টাকা বা 3 টাকা বললে তারা রাজি হবে। কিন্তু আপনাকে প্রথমে কয়েকটা ছবি দেখে নিতে হবে তার ক্যামেরা ছবি কেমন আসে। কারণ জাফলংয়ে বেশিরভাগ পুরাতন নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তোলে। না হয় পরে আপনি হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। বন্ধুরা, ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাইরে সিঁড়ি যেন শেষই হচ্ছে না। অবশেষে নিচে এসে পৌঁছলাম। এখানে 383টি সিঁড়ি রয়েছে। নামার সময় তেমন কষ্ট না হইলেও ওঠার সময় খবর আছে। বন্ধুরা, এটা হচ্ছে জাফলং এর মেইন পয়েন্ট। ওই যে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়াতে। আর আমরা এখন পিয়াং নদীর উপরে দাঁড়িয়ে আছি। স্বচ্ছ পানির এই নদীর পানিগুলো খুবই ঠান্ডা। আমরা অবশ্য গোসল করার প্রিপারেশন নিয়ে আসছি। পানিগুলো খুবই ঠান্ডা, গরমের দিনের জন্য খুবই ভালো লাগবে এখানে গোসল করতে। আপনারা না আসলে বুঝতে পারবেন না কি পরিমাণ ঠান্ডা। যাই হোক, ওই পাশে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ানেরা মাছ ধরতেছে বসে দিয়ে।
যেহেতু রমজান মাস তাই পর্যটক খুবই কম, না হয় অন্যান্য সময় এই জায়গায় মানুষে ভরপুর থাকে সব সময়। রমজান মাসে এই জন্য লোকজন খুবই কম। যাই হোক, ভালো লাগতেছে, মানুষ বেশি দেখে বিরক্তি লাগে। বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর তার একটু ডান পাশে দেখতে পাচ্ছি বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠতেছে। এটাই হচ্ছে জাফলং দিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। আর এখানে বাংলাদেশের বিজিবি ভাইয়েরা আছে আর ইন্ডিয়ার বিএসএফ এর আছে। এটা এখান দিয়ে পর্যটক যাতে না যায় ওই পাশে, তারা ওগুলা দেখভাল করে। যেহেতু এখন পর্যটক নাই, তাই তাই তারা এখন রিল্যাক্সে আছে। এইখানে অসংখ্য অগণিত পাথর দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু পাথর আর পাথর। শুনলাম এখানকার পাথর সারা বাংলাদেশে রপ্তানি হয়। সোজা সামনে ওদিকে হচ্ছে মায়াবী ঝর্ণা, যেটা জাফলং এর অন্যতম আকর্ষণ। কিন্তু আমরা অফ সিজনে এসেছি, তাই ঝর্ণায় এখন পানি নেই, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ঝর্ণায় যাব না। আপনারা আসলে অবশ্যই আগস্ট থেকে নভেম্বরের ভিতরে আসবেন, ওই সময়টাতে ঝর্ণাতে ভরপুর পানি থাকে। এইবার আসেন দেখি এই ভাসমান দোকানগুলোতে কি বিক্রি করছে তারা। এইখানে দেখতে পাচ্ছি পাথর কেটে নাম লেখা হয়, অর্ডার করে নিজের মন মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। এখানে আরো দেখতে পাচ্ছি শুভ বিবাহ, জন্মদিন, জাফলং ট্যুর, এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য নিয়ে যেতে পারবেন। তার পাশে এখানে আরো দেখতে পাচ্ছি হরেক রকমের চকলেট, এগুলো বেশিরভাগ চকলেট ইন্ডিয়ান থেকে আনা। তার পাশে দেখতে পাচ্ছি কসমেটিক পণ্য, এগুলো সবই ইন্ডিয়ান। এই পণ্যগুলোর দাম তুলনামূলক কম আছে, কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে কিনতে হবে, না হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। অনেক দেখা হলো, অনেক ঘুরে হলো, এবার বিদায় নেওয়ার পালা। পাশাপাশি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন। ঢাকা থেকে সিলেটের দূরত্ব 235 কিলোমিটার, আর বাস বেঁধে নন এসি বাসের ভাড়া 600 থেকে 700-র মধ্যে, আর এসি বাসের ভাড়া 900 থেকে 1500-র মধ্যে। তাছাড়া ট্রেনেও আসতে পারেন। এগুলো তথ্য বিস্তারিত ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নেবেন। বন্ধুরা, ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর হ্যাঁ, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।